নেকড়ে টুপে আয়ুষ্মান বাঁচালো গায়নার প্রাণ। অন্যদিকে প্রতিযোগিতায় চিটিং করতে গিয়ে ধরা পড়ল আলিয়া, আর সকলের সামনে নাক কেটে গেল আলিয়ার। আর গয়নার হলো প্রশংসা। বন্ধুরা, গয়না ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গয়না ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় ঈশান পরিবারের সকলকে জিজ্ঞাসা করছিল প্রতিযোগিতায় কে কার তরফে রয়েছে। ঈশান পিসিমাকে বলে, পিসিমা তুমি বলো তুমি কার তরফে রয়েছো। আয়ুষ্মানের পিসি বলে, আমি কারোর পক্ষে নেই, যে ভালো গান গাইবে আমি তার তরফে থাকবো, আমি এভাবে কারোর নাম বলতে পারবো না। আলিয়া দেখে একে একে সবাই গয়নার দলে চলে যাচ্ছিল। আয়ুষ্মানের মা, আয়ুষ্মানের বোন, আয়ুষ্মান, এমনকি ঈশান, ওরা সবাই গয়নার দলে ছিল। তখন আলিয়া বলে, আরে জেঠিমা কোথায়, তোর এখানেই থাকা উচিত ছিল। তখন ঈশান বলে, আসলে মা অনেক অসুস্থ। তখন বাড়ির সবাই মিলে ঈশানের মাকে দেখতে আসে। ঈশানের মা তখন সবাইকে বলে, আপনারা সবাই যান, গিয়ে প্রতিযোগিতা করুন, আমি আসতে পারবো না, আমার শরীর অনেক অসুস্থ। তখন আলিয়া তাকে বলে যে তাহলে আপনি এটা বলে দিন যে আপনি কার দলে রয়েছেন। তখন ঈশানের মা বলে, আলিয়া আমি সবসময় তোমার, আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি ওই গয়নার দলে যাইতে যাব। তবে দেখা যায় ঈশানের মা তো বাড়ির সবাইকে মিথ্যে কথা বলেছে, তিনি তো প্রতিযোগিতা দেখবেন না বলে এরকম নাটক করেছে। এরপর বাড়ির সকলে চলে গেলে ঈশানের মা হেডফোন কানে লাগিয়ে মুভি দেখতে শুরু করে। পরের সিনে দেখা যায় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আলিয়া গয়নাকে চাষির মেয়ে বলে অপমান করতে থাকে। আলিয়া বলে, আজ যদি বাইরের লোকেরা জানতো যে একজন চাষির মেয়ে আমার সাথে প্রতিযোগিতা করতে আসছে, তাহলে আপনাদের সবার বদনামি হয়ে যেত। গয়নায়ের উত্তরে বলে, আলিয়া তুমি জানো না হয়তো, চাষিরা মাটির থেকে সোনা ফলায়, আর আমার গর্ব হয় যে আমি চাষির মেয়ে। আর তখনই আয়ুষ্মান গয়নাকে সাপোর্ট করে আলিয়াকে বলে, আর আমারও গর্ব হয়েছে আমি একজন চাষির মেয়ের স্বামী হতে পেরেছি। আয়ুষ্মান আলিয়াকে আরো বলে, তুমি শহরে থাকো বলে তোমার অনেক অহংকার হয়েছে তাই না আলিয়া, কিন্তু আফসোস একটাই যে শহর থেকেও তুমি কিছুই শিখতে পারোনি, আর তুমি চাষিদেরকে তাদের পরিশ্রমকে কি করে ছোট মনে করতে পারো। আর আলিয়া একটা কথা শুনে রাখো, দেশের শক্তি তার মাটিতেই লুকিয়ে থাকে, আর গয়না যেরকম আমি সেভাবে ওকে আপন করে নিয়েছি, আর তুমি কখনো আমাদের মাঝে ঢোকার চেষ্টা করবে না, গয়না আমার কাছে বেস্ট। এরপর দেখা যায় গয়না প্রতিযোগিতা শুরুর আগে ভগবানের কাছে প্রার্থনা করে বলে, আজকে আসল নেকড়ে যেন ধরা পড়ে যায় ভগবান। পরবর্তী সিনে দেখা যায় আলিয়ার গয়নার ভজন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দেখা যায় গয়না তো খুব ভালো গান গাইছে, কিন্তু অবাক করার ব্যাপার হলো আলিয়া গয়নার সাথে তাল মিলিয়ে ভালোভাবে এই ভজন গাইছিল, যেটা বিশ্বাস করার মতো নয়। গয়না আলিয়াকে এত ভালো গান গাইতে দেখে মনে মনে বলতে থাকে, এই দুষ্ট আলিয়া এত ভালোভাবে গান কি করে গাইছে। ঠিক আছে, ভজন চলাকালীন আয়ুষ্মানের কান থেকে তুলো পড়ে যায়, আর ওর কানে গিয়ে লাগে ভজনের আওয়াজ। এত আওয়াজের কারণে আয়ুষ্মানের নেকড়ে রূপ বেরিয়ে আসছিল। গয়না তখন ভাবছিল, এই নেকড়ে মানব কেন সবার সামনে আসছে না, এত আওয়াজ হওয়ার পর তো নেকড়ে মানবই সবার সামনে চলে আসা উচিত ছিল। এরপর দেখা যায় আলিয়া গান গাইতে গাইতে ওর কান থেকে হেডফোনটা পড়ে যায়, আর আলিয়া তো তখন আর গাইতে পারছিল না। তখন বাড়ির সকলে আলিয়াকে গান গাইতে বলে, আর আলিয়া তো খুব ভয় পেয়ে যায়, ও ভাবতে থাকে ও এখন কি করবে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় আলিয়া ওর মাকে বলেছিল, আমি ভজন গাইতে পারি না, কেন তুমি আমাকে গাওয়া শেখাওনি বলো তো, আজকে আমাকে গয়নার কাছে হেরে যেতে হবে এর জন্য। তখন আলিয়ার মা আলিয়াকে বলেছিল, তুই কোনো চিন্তা করিস না আলিয়া, আমি তোকে সাহায্য করব, তুই হেডফোন কানে লাগিয়ে গান গাইতে বসবি, আর আমি তোকে ফোনের ওপার থেকে সব লাইনগুলো বলবো, আর তুই আমার গানের সুরগুলো শুনে ওখানে গাইবি, আর সবার মন জয় করে নিবি। দেখা যায় আলিয়ার কান থেকে হেডফোনটা পড়ে যাওয়ার কারণে আলিয়ার গান গাওয়া তো বন্ধ হয়ে যায়, আর এদিকে আয়ুষ্মানের নেকড়ের রূপ একটু একটু করে প্রকাশ পাচ্ছিল। তখনই আলিয়ার গান গাওয়ার পালা আসে, আলিয়াকে সবাই জোর করে, উনি আলিয়ার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসে। ঈশানের হাতে আলিয়ার হেডফোনটা পড়ে যায়, আর ঈশান বাড়ির সবাইকে বলে, দেখো আলিয়া চিটিং করছে, আর আলিয়ার তো সবার সামনে নাক কেটে যায়। দেখা যায় আলিয়ার এই কাণ্ড দেখে আয়ুষ্মান তো প্রচন্ড রেগে যায়, ও আলিয়াকে অনেক কথা শোনায়। তারপরে আয়ুষ্মানের জেঠিমার চিৎকারের আওয়াজ শোনা যায়, আর ওনার ঘরে গিয়ে দেখা যায় ওনার উপরে নেকড়ে আক্রমণ করেছিল। বাড়ির সবাই তখন বিশ্বাস করে যে আসলে বাড়িতে নেকড়ে রয়েছে, আর এইসব দেখে গয়না নিশ্চিত হয়ে যায় যে আসলে আয়ুষ্মানের পিসি হচ্ছে নেকড়ে মানব। দেখা যায় গয়না তখনই আয়ুষ্মান আর ওর বাঁধন খুলে আয়ুষ্মানের পিসিকে খুঁজতে চলে যায়। গয়না নিজে নিজে বলতে থাকে, আমার পাতা ফাটতে তো একই রকম রয়েছে, এখানে তো কেউই ধরা পড়েনি, তাহলে পিসিমা গেলটা কোথায়। তারপর গয়না যখন আলিয়াকে হুমকি দিচ্ছিল তখন দেখা যায় আয়ুষ্মান নিজের মানব রূপে চলে এসেছিল, আর তখনই নেকড়ে মানব রূপে ঝাঁপ দেয় গয়নার দিকে, আর আয়ুষ্মান তো গয়নাকে নেকড়ের হাত থেকে বাঁচিয়ে নেয়, আর তৎক্ষণাৎ নেকড়ে গিয়ে জালে ধরা পড়ে, আর বাড়ির সকলে নেকড়েকে দেখে অবাক হয়ে যায়। বাড়ির সকলে তো অনেক ভয় পেয়ে যায়, ওরা বিশ্বাস করে নেয় যে গয়না সত্যি কথাই বলছিল, আসলেই বাড়িতে নেকড়ে রয়েছে। নেকড়ে জালে আটকে পড়লো, তার হিংস্রতা কমেনি, সে গর্জন করে জাল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করছিল। বাড়ির সকলে আতঙ্কিত হয়ে পিছু হটতে থাকেন। গয়না তখন সাহস করে এগিয়ে আসে এবং জাল থেকে বের হওয়া আটকাতে চেষ্টা করে। এই পরিস্থিতিতে আয়ুষ্মান, যে ততক্ষণে পুরোপুরি
পরি মানব রূপে ফিরে এসেছে দ্রুত পদক্ষেপ নেয়। সে একটি লোহার রড নিয়ে নেকড়ের দিকে এগিয়ে যায়। ভয়াবহ একটি লড়াই শুরু হয় নেকড়ে এবং আয়ুষ্মানের মধ্যে। নেকড়ে তার ধারালো দাঁত ও নখর দিয়ে আয়ুষ্মানকে আক্রমণ করতে চেষ্টা করে। আয়ুষ্মান দক্ষতার সাথে নেকড়ের আক্রমণ প্রতিহত করে এবং সুযোগ বুঝে নেকড়ের মাথায় আঘাত করে। নেকড়ে দুর্বল হয়ে পড়ে এবং একসময় নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে আলিয়ার প্রতারণা ধরা পড়ার পর তার মা এসে আলিয়াকে বকাঝকা করতে থাকে। আলিয়ার মা সকলের সামনে ক্ষমা চায় এবং আলিয়ার এই কাজের জন্য লজ্জিত বলে জানায়। আলিয়া নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় এবং গয়নার কাছে ক্ষমা প্রার্থনা করে। গয়না উদার মনে আলিয়াকে ক্ষমা করে দেয়। বাড়ির সকলে গয়নার এই মহত্ব দেখে মুগ্ধ হয়। ঈশানও গয়নার প্রশংসা করে এবং জানায় যে গয়না সত্যি এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য। পরে দেখা যায় বাড়ির সকলে মিলে নেকড়েটাকে কিভাবে নিরাপদে বন্যবিধানের হাতে তুলে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করছে। গয়না সকলকে বোঝায় যে নেকড়ে একটি বন্যপ্রাণী আর তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়াই উচিত। আয়ুষ্মানের পিসি যে এতদিন নেকড়ে মানবের আসল রহস্য বলে বেড়াচ্ছিল সেও তার ভুল বুঝতে পারে এবং গয়নার বুদ্ধি আর সাহসিকতা প্রশংসা করে। এই ঘটনার পর গয়না সকলের কাছে আরো বেশি প্রিয় হয়ে ওঠে। তার সরলতা, সততা আর সাহসিকতা বাড়ির প্রতিটি মানবের মন জয় করে নেয়। তবে এই ঘটনায় বাড়ির ভেতরে একটি চাপা উত্তেজনার সৃষ্টি হয়। নেকড়ে মানবকে এই প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছিল। গয়না মনে মনে জানতো যে আসলে আয়ুষ্মানের পিসি হচ্ছে নেকড়ে মানব, কিন্তু সে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। তাই সে মনে মনে একটি পরিকল্পনা তৈরি করে। সে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে বাড়ির সবার সাথে স্বাভাবিক আচরণ করে, কিন্তু তার নজর ছিল পিসিমার উপর। গয়না লক্ষ্য করে পিসিমা আজ একটু বেশি চুপচাপ। তার মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল আর সে যেন কিছু একটা লুকাতে চাইছে। গয়না এরপর বাড়ির কাজে ব্যস্ত হওয়ার ভান করে পিসিমার ঘরের কাছে যায়। সে খেয়াল করে পিসিমার ঘরের দরজা সামান্য খোলা। কৌতূহল বশত সে উকি মারে। ভেতরে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। পিসিমা একটা পুরনো বাক্স থেকে কিছু একটা বের করে দেখছিল। গয়না আরো কাছে গিয়ে দেখে সেটা একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে। পিসিমা দ্রুত ডায়েরিটা লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে গয়না কিছুটা দেখে ফেলেছে। ডায়েরির পাতায় কিছু আঁকা ছবি ছিল যেগুলো নেকড়ের ছবির মতো লাগছিল। গয়না বুঝে যায় তার সন্দেহ ঠিক। পিসিমা নিশ্চয়ই নেকড়ে মানবের রহস্যের সাথে জড়িত। গয়না তখনই পিসিমাকে বলে, পিসিমা তুমি কি লুকাচ্ছ? পিসিমা চমকে ওঠে এবং ডায়েরিটা আরো জোরে চেপে ধরে। পিসিমা আমতা আমতা করে বলে, না না কিছু না, এটা একটা পুরনো জিনিস। কিন্তু গয়না নাছোড়বান্দ। সে বলে, আমি জানি পিসিমা তুমি কিছু লুকাচ্ছ। এই নেকড়ে মানবের পেছনে নিশ্চয়ই তোমার কোনো হাত আছে। পিসিমা এবার ভয়ে জড়সড় হয়ে যায়। তার মুখ আরো ফ্যাকাশ হয়ে ওঠে। সে তখন কান্নাকাটি শুরু করে দেয় এবং সবকিছু স্বীকার করে। পিসিমা জানায় সে আসলে ছোটবেলা থেকে এক বিরল রোগে ভুগছে, যার কারণে পূর্ণিমার রাতে সে নেকড়ে মানবে রূপান্তরিত হয়ে যায়। সেই বিষয়টি সবার থেকে লুকিয়ে রেখেছিল। ভয় পাচ্ছিল যে সবাই তাকে ঘৃণা করবে। পিসিমা জানে সে কাউকে আঘাত করতে চায়নি, কিন্তু মাঝে মাঝে তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো। গয়নার কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু তার মন পিসিমার প্রতি করুণায় ভরে ওঠে। সে পিসিমাকে সান্ত্বনা দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে সে এই বিষয়ে কাউকে কিছু বলবে না। গয়না পিসিমাকে বোঝা যে এই রোগের চিকিৎসা সম্ভব হতে পারে। তারা দুজনে মিলে এই রোগ থেকে মুক্তির উপায় খুঁজবে। আর এখানে শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবার গয়না কি নেকড়ে মানবে সত্যি সকলকে জানাতে পারবে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।